মসজিদে আসার আদব কি, মসজিদে কিভাবে আবাদ করব, কিভাবে পরিচালনা করব, মসজিদ নির্মাণে কি করব, মসজিদের ইবাদত কেমন হবে, মসজিদের গুরুত্ব কতটুকু, মসজিদের মর্যাদা কতটুকু, এবং মসজিদের যারা দায়িত্বশীল আপনার ইমাম, খতিব, সভাপতি, সেক্রেটারি যা আছে এদের কেমন চরিত্র হতে হবে, এই বিষয়ে আমরা একটা সংক্ষিপ্ত সময় হলেও বিস্তারিত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবারে আমরা আসি যে মসজিদে আসার আদব। মসজিদে আসার আদব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়ি থেকে বের হওয়ার সময় তো বাড়িতে ওযু করে মসজিদে আসতে হবে। মসজিদে এসে ওযু নয়, ওযু কোথায়? বাড়িতে। সাহাবীদের সময় বা মসজিদে ওযুর ব্যবস্থা ওইভাবে ছিল না, দূর থেকে আগন্তুক আসলে তারা ওযু করতেন, কিন্তু প্রত্যেক সাহাবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বাড়ি থেকে ওযু করে আসতেন। বাড়ি থেকে ওযু করে আসলে কি হবে? আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি তার বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে আসে সালাত আদায়ের উদ্দেশ্যে, ফাআজরুহু আজরিল হাজ্জিল মুহরিম, তার ওই ব্যক্তির নেকি হলো ইহরামধারী হাজী সাহেবের সমান। বাড়ি থেকে ওযু করে আসলে তার হজ করে যেই নেকি হয় ওই ব্যক্তিকে আল্লাহ সেই নেকি তার আমলনামাতে লিখে দেন। তাহলে বাড়ি থেকে ওযু করে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাখারাজা ইলা সালাতি ওয়া হুয়া ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে সালাতের উদ্দেশ্যে মসজিদে আসতেন তখন এই দোয়া পাঠ করতেন আর আসতেন কি? আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরি, আল্লাহ আমার কলবে তুমি আলো দাও, নূর দাও। অফিল লিসানে নূরি, আমার জিহ্বাতে আলো দাও। ওয়াজআল ফি সাম'i নূরি ওয়াজআল ফি বাসারি নূরি, আল্লাহ তুমি আমার চক্ষুতে নূর দাও, আল্লাহ তুমি আমার কর্ণে নূর দাও। ওয়াজআল মিন ফাওকি নূরি ওয়া মিন তাহতি নূরি, আল্লাহ তুমি আমার উপরে নূর দাও, তুমি আমার নিচে নূর দাও। ওয়া ফাওকি নূরি ওয়া খালফি নূরি, তুমি আমার নিচে নূর দাও, তুমি আমার উপরে নূর দাও, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে নূর দাও। আল্লাহুম্মা আ'তিনি নূরি নূরান, আমাকে আলো প্রদান করো। এই দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা আজআল, আল্লাহ তুমি আমাকে প্রদান করো কলবি নূরান, আমার অন্তরে নূর, আল্লাহ তুমি আমাকে প্রদান করো লিসানি নূরান, আমার জিহ্বাতে নূর, আল্লাহ তুমি প্রদান করো ওয়াজআল ফি সাম'i নূরান ওয়া ফি বাসারি নূরান, আমার চক্ষুতে নূর দান করো, আমার কর্ণে নূর দান করো, আমার নিচে নূর দান করো, আমার উপরে নূর দান করো। এইভাবে দোয়া বলবেন। আর এটা হলো হেদায়েতের নূর। অন্তরে যদি হেদায়েতের নূর আল্লাহ ঢুকিয়ে দেন তাহলে এই অন্তর আর মরা পর্যন্ত খারাপ কাজে চিন্তা করবে। চোখে যদি হেদায়েতের নূর দেয় তাহলে এই চক্ষু আর খারাপ কিছু দেখবে না। হাতে যদি আল্লাহ নূর দেয় তাহলে এই হাত আর অপকর্ম করবে না। পায়ে যদি আল্লাহ হেদায়েতের নূর দেয় এই পা খারাপ কাজে চলাচল করবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েতের নূর আলো চাইতে হবে। আরবিতে দোয়া জানেন না, বাংলাতে বলেন। বাড়ি থেকে ওযু করার পরে মসজিদে আসা পর্যন্ত বাংলা ভাষাতেই বলেন, আল্লাহ আমাকে হেদায়েতের নূর দাও, আমার অন্তরে দাও, আমার চক্ষুতে দাও, আমার কর্ণতে দাও, আমার দুটি হাতে দাও, আমার দুটি পায়ে দাও, আমার উপরে দাও, আমার
নিচে দাও, আমার ডানে দাও, আমার বামে দাও, এইভাবে দোয়া করবেন। আল্লাহ সব ভাষা বোঝেন, আরবিতে যদি নাও পারেন বাংলাতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন আর মসজিদে আসতেন। মসজিদে আসার সাথে সাথে যখন তিনি মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলেছেন, ইদা দাখালা আহাদুকুম, যখন তোমরা মসজিদে প্রবেশ করো ফালিয়াকুল, তখন এই কথা বলে প্রবেশ করো, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা সব খুলে দাও। এটা হলো মসজিদে প্রবেশের দোয়া। ওইটা খারাপ ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে তিনি বলছেন, যখন মসজিদ থেকে বের হতে যাচ্ছ তখন তোমরা এই দোয়া বলো, আল্লাহ আমি তোমার নিকটে তোমার অনুগ্রহ ভিক্ষা চাই, আমি তোমার নিকটে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি, এইভাবে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্পেশাল দোয়া বলতেন মসজিদের প্রবেশের সময়, যেটা তিনি বলেছেন তোমরা বলো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া বলো। এই দোয়া বলে যদি মসজিদে প্রবেশ করো, ফালা শাইতান, ইবলিস তখন বলে, হুফিযা মিন্নি সাইরাল ইয়াউম, এই ব্যক্তি এমন দোয়া পড়ে মসজিদে প্রবেশ করেছে, এই ব্যক্তি এখন আমার কুমন্ত্রণা, আমার চক্রান্ত থেকে 24 ঘন্টার জন্য নিজেকে হেফাজত করে নিল। এটা গুরুত্বপূর্ণ দোয়া। তাহলে এইভাবে মসজিদে ওযু করে আসবেন, দোয়া বলতে বলতে আসবেন, মসজিদে প্রবেশের সময় এই দোয়াগুলি বলবেন। প্রবেশ করে চট করে বসা যাবে না, নিষেধ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমরা কেউ যেন না বসো, সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করে, সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করে। যখনই মসজিদে প্রবেশ করেন, যখনই করেন, রাতে হোক, দিনে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিবে হোক, ফজরে হোক, যখনই হোক, আপনার ইমাম জুমার দিনে খুতবা দিক ওই সময় হোক, আর না দিক ওই সময় হোক, যেই সময় হোক, ও যত বড়ই খতিব হোক, যত বড়ই পাগড়িওয়ালা আলখাল্লা পড়া হুজুর খুতবা দিক, ওই সময়তেও যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান যদি খুতবা দেয় জুমার দিনে, ওই সময়তেও যদি আপনি মসজিদে প্রবেশ করেন, তবু 2 রাকাত সালাত আদায় করে কি করতে হবে? বসতে হবে। বসবেন কি করে? শয়তান তো লাল বাতি জ্বালিয়ে রেখেছে। ও বলছে যে আমি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্ষতি, আমি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি, আমি বক্তব্য দিব আর সালাত চলবে, মানে ও লাল বাতিতে ডেঞ্জার সিগন্যাল জ্বালিয়ে বলছে যে এখন সালাত আদায় করা কি নিষেধ। দেখেন শয়তানের ক্ষমতা কত। অথচ হুজুর তো হাদিস বুঝেনি। বুখারীর 931 নম্বর হাদিস আপনি পড়বেন, তুমি পড়বেন, তোমার হুজুরকে পড়াবে। তোমার হুজুর তো মাযহাবের কালো চশমা দেওয়া আছে, তাই হাদিস দেখতে পায় না। হাদিস তো তোমাকে পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে হাদিস বলে গেছেন। দেখো সহিহ বুখারীর 931 একেবারে আয়নার মতো হাদিস দেওয়া আছে। কি হাদিস? দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআহ, এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতু, ওই সময় খতিব হচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে আখলাকওয়ালা, সবচেয়ে শিষ্টাচারওয়ালা, পৃথিবীর মধ্যে সবচেয়ে নম্র মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে মহামানুষ, এমন শ্রেষ্ঠ পাওয়ারফুল মানুষ ওই সময় খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় এক লোক জুমার দিনে প্রবেশ করে লোকটা বসে পড়লেন। আল্লাহর নবী বললেন,
সালাত আদায় করেছ? লোকটা বললেন না, আমি করিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন দাও সবে রাকাতায় 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। মাওলানা সাহেব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র নম্র শ্রেষ্ঠ মানুষ, খুতবা দেওয়ার সময় 2 রাকাত সালাত চলে। আপনি কত বড় ক্ষতি হয়েছেন যে লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন। মানে হুজুর একেবারে টাটকা হাদিসের বিরোধী একেবারে। হুজুর ধর্ম বুঝেনি, রাসূলের সুন্নাহ বুঝেনি। যে কোনো মূল্যে হোক, যে যত বড়ই ক্ষতি হোক, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসা যাবে না, সে যেই হোক। এটা হলো মসজিদের আদব। এটা কোর্ট নয়, কাচারি নয়, নিজের বাড়ি নয়, সংসদ ভবন নয়। এটা হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহর বিধান চলবে। এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসা, এখানে আসা একটা আদব আছে। সংসদ ভবনে ঢং ঢং করে ঢুকে গেলেন, বাজারে ঢং ঢং করে ঢুকে গেলেন, সেটা ভিন্ন কথা। এটা আমার স্রষ্টার নিজের ঘর, এটা আল্লাহ বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর। 2 রাকাত সালাত, এরপরে বসে। আর কি আদব আছে? মসজিদে ময়লা করা যাবে না, শিকনি কাশি কফ ফেলা যাবে না, কোন ময়লা কিছু রাখা যাবে না। মসজিদের আদব। এক লোক, বেদুইন লোক মসজিদে প্রবেশ করে পেশাব করা শুরু করে দিয়েছে। তো সাহাবীরা বলছেন, তুমি কি কাজ করলে? থামো থামো। রাসূল বলছেন, তাকে বাধা দিও না, সে পেশাব করুক। লোকটা যখন পেশাব করা শেষ করলেন, তখন তিনি বললেন যে, হে বেদুইন, ইন্না হাযিহি মাসাজিদা, মসজিদ হচ্ছে লা তাসলু লিশাইইন মিন হাদাল বাউলি ওয়াল কাদা, এখানে ময়লা ফেলার জায়গা নয়, এখানে পেশাব করার জায়গা নয়। ইন্নামা হিয়া যিকরুল্লাহ আযজা ওয়া জাল ওয়া সালাতু কিরাআতিল কুরআন, এটা সালাতের জায়গা, এটা জিকির করার জায়গা, এটা কোরআন তেলাওয়াতের জায়গা, এখানে ময়লা ফেলার জায়গা নয়। মসজিদ সালাতের জায়গা, এটা কোরআন শিক্ষা কেন্দ্র, এটা কোরআন তেলাওয়াতের জায়গা, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ইতিহাসে ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে মসজিদ। আমাদের তো এলাকায় মসজিদগুলি শুধু ব্যবহার করে 5 ওয়াক্ত সালাতের জন্য। জি না, সাহাবীদের সময় মসজিদ মক্তব হিসেবে ব্যবহার হতো, বিশ্ববিদ্যালয়, সংসদ, মসজিদি সংসদ, মসজিদি বিশ্ববিদ্যালয়, মসজিদে সাপ্তাহিক দাস, মাসিক দাস, তালিমি বৈঠক, শুধু সালাত নয়। তিনি বলছেন, আবেদন মসজিদ সালাতের জায়গা, মসজিদ জিকির আজকারের জায়গা, মসজিদ কোরআন শিক্ষা কেন্দ্র, এখানে ময়লা ফেলা যায় না, এখানে অনর্থক কথা বলা যায় না। এরপরে তিনি বলছেন, সাহাবীগণ যেহেতু পেশাব করেই ফেলেছে, এক বালতি পানি এনে ঢেলে পরিষ্কার করে দাও, তাহলে মসজিদ ময়লা ফেলার জায়গা নয়। এরপরে মসজিদের আদব হচ্ছে যে মসজিদে চিৎকার চেঁচামেচি করে কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় উঠে এসে এক ব্যক্তিকে বলছেন, থামো, মসজিদে জোরে কথা বলার জায়গা নয়, নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে, দুনিয়াতে কোনো খেল তামাশার জায়গা মসজিদ নয়। এরপরে মসজিদের আদব হচ্ছে মসজিদের মর্যাদা রক্ষা করতে হবে। মসজিদের মাইকে দুনিয়াবি ঘোষণা হবে মানে এটা চিরকাল হারাম। আপনি দুনিয়াবি ঘোষণা দিচ্ছেন মানে অমুকের এই হারিয়ে গেছে, জুতা ছাগল হারিয়ে গেছে, আমার এই হারিয়ে গেছে, অমুক ঘোষণা। সে যেই আপনাকে দিতে বলুক, যত লাখখানা পাওয়ালা টুপিওয়ালা হুজুর আপনাকে এই এলান দিতে বলুক, দুনিয়াবি কারবারে আমার নবী বলছেন, সহিহ মুসলিমের 1288 নম্বর হাদিস, শোনো, মসজিদে যদি কেউ কোনো কিছু হারানোর বিজ্ঞপ্তি দেয়, তাহলে তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন তাকে না ফিরিয়ে দেন, আল্লাহ যেন তাকে না ফিরিয়ে দেন। মসজিদে দুনিয়াবি কোনো ঘোষণা দেওয়া হারাম। কথা বুঝেননি মনে হয়? মসজিদের মাইকে সরকারি ঘোষণা দেবেন মানে, ছাগল হারিয়ে গেছে ঘোষণা দিতে হবে মানে, জুতা হারিয়ে গেছে। আপনি কি মনে করেছেন মসজিদ? মসজিদের মর্যাদাকে আপনি ধ্বংস করেছেন। মসজিদের একটা মর্যাদা আছে, এটা আপনার সংসদ ভবন নয়, এটা আপনার বাড়ি নয়, এটা কার ঘর? জুমার খুতবা পরে যেন কিয়ামত পর্যন্ত মসজিদের মাইকে যেন দ্বিতীয় ঘোষণা না হয়, শুধু আজান। বুঝেননি মনে হয় কথা? বুঝেছেন কি আমার কথা? দেখি উল্টায় দিত, দেখি তোমার বেটা, তোমার বাপ, দেখি কে উল্টায় দিতে পারে যে মসজিদের মাইকে
তোমার দাদা যদি মারা যায় মসজিদের মাইকে হবে না, শোক সংবাদ জি না, এটা মসজিদ তার নিজস্ব মর্যাদা আছে। এরপরে মসজিদের আদব হচ্ছে যে অনর্থক কার্যকলাপ, দুনিয়াবী কার্যকলাপ থেকে বিরত থাকবে, ইসলামী কার্যকলাপ চলবে। যেমন বিবাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিবাহ দিয়ে দিতেন মসজিদের ভিতরে, কথা বুঝেন? এটা ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ। বিবাহ, বক্তৃতা, ইসলামিক শিক্ষা, ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান, এরপরে কোরআন শিক্ষা কেন্দ্র কোথায় হবে? মসজিদে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসার হিসাব মসজিদে করবেন, এটা চলবে না। ব্যবসা প্রতিষ্ঠান আছে, মসজিদের নিজস্ব একটা মর্যাদা রয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান। এরপরে যেটা বলতে চাচ্ছি মসজিদের আদবের ব্যাপারে, যে মসজিদের মর্যাদা, আত্মমর্যাদা ধরে রাখতে হবে। এরপরে যেটা বলতে চাচ্ছি যে মসজিদের যারা দায়িত্বশীল হবে তাদের কি গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের দায়িত্বশীল হবেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমানদার আর যারা পরকালে বিশ্বাসী। মসজিদের দায়িত্বশীল, এক যারা ঈমানদার, দুই যারা পরকালে বিশ্বাসী, তিন ওয়াকামাস সালাহ, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, চার ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেয়, পাঁচ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই পাঁচটা ডিগ্রি প্রাপ্ত মানুষ মসজিদের ইমাম, খতিব, সভাপতি, সেক্রেটারি হবে। এটা কার ঘর? আপনি একটা কোম্পানির মালিক, এখন কোম্পানিতে আপনি কর্মচারী নিয়োগ দিবেন, তখন মনে হয় বিজ্ঞপ্তি দেওয়ার সময় যোগ্যতা লিখে দেন, মনে হয় তাই না? যে অন্তত ডিগ্রি পাস হতে হবে, অন্তত 2 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, বুঝলেন মনে হয়? তাকওয়াশীল হতে হবে, পরেশগারী হতে হবে, ভালো কর্মচারী। একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেন, আপনার কোম্পানি চালাবেন বলে, তো এই কোম্পানির মালিক কে? উনিও 5টা ডিগ্রির কথা বলেছেন। এই কোম্পানিতে যারা চাকরি করবে, এই মসজিদের যারা ইমাম, খতিব, আপনার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারাই হোক, তাদেরকে কয়টা সার্টিফিকেট থাকতে হবে? 5টা। এই কথা আল্লাহ বলছেন সূরা তাওবা 9 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 5টা সার্টিফিকেট। এক, ঈমানদার, বেঈমান, মুনাফিক, ফাসিক এরা মসজিদের দায়িত্বশীল হতে পারে। দুই, পরকালে বিশ্বাসী। কেন? আমি 1 টাকা চুরি করলে পরকালে কে ধরবে? এই তো বিশ্বাসী। তিন, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত যে আদায় করে না, সে মসজিদের দায়িত্বশীল বহুদূরের কথা, ওকে টয়লেটের দায়িত্ব দিতে হবে না, ও টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদের দায়িত্বশীল বহুদূরের কথা, কোন বেনামাজি, কোন ফাসিক, কোন কাবিরা গুনাহগার মসজিদের কোন দায়িত্বশীলতার সাথে জড়িত থাকতে পারে না। এটা আল্লাহ সতর্ক করে দিয়েছেন। যদি থাকে তাহলে তাকে বলা যে তওবা করে এখন থেকে 5 ওয়াক্ত সালাত, মুখে যেন দাড়ি থাকে, পাঞ্জাবি টুপি থাকে, আপনি হবেন মডেল, যেন আপনি আল্লাহ কোম্পানিতে চাকরি করেন। বুঝলেন মনে হয় কথা? 4, ওয়াতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে যদি সামর্থ্য থাকে। 5, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। অনেক বাড়ি থেকে চাপ আসবে, সরকার থেকে, দল থেকে, যে অমুক করতে হবে, তখন সে বলবে, মসজিদের যে দায়িত্বশীল সে বলবে তোমার বিধান চলবে না, মসজিদ আল্লাহ, বিধান চলবে আল্লাহ। এই জন্য সাহসী নেতা দরকার, সাহসী খতিব দরকার, সাহসী ইমাম দরকার,
সাহসী সভাপতি সেক্রেটারি দরকার। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মসজিদের যারা কমিটি এরা শুধু সালাত আদায় করবে এমনও নয়। আল্লাহ বলছেন এদের ভালো কাজের নিষেধ করতে হবে, খারাপ কাজে ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। দেখছেন যে এলাকায় গান বাজনা বাজে, তখন সভাপতি সেক্রেটারি কেসিয়ার 3 জন আর ইমাম মুয়াজ্জিন 5 জন গিয়ে বলবে বেটা 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করো, লাঠি মেরে তোমার এই বস দেখ সব পড়িয়ে দেব। এর নাম সভাপতি। বোঝা যায় না? গান বাজনা বন্ধ করে দিতে হবে। কাজই এগুলা। মসজিদের যারা দায়িত্বশীল ইমাম খতিব এদের কাজই এগুলা যে সমাজে কোনো অপকর্ম হলে হাত দিয়ে বাধা দিবে, মুখ দিয়ে বলবে, ক্ষমতা থাকলে আরো যদি ক্ষমতা থাকে লাঠি মেরে আপনারা এই শীতলক্ষা নদীতে ফেলে দিয়ে আসবে। গান বাজনার বাক্স দিয়ে কোথায় ফেলে দিয়ে আসবে? শীতলক্ষা নদীতে ফেলে দিয়ে আসবে। এটা হলো সভাপতি সেক্রেটারি। কাপুরুষ হলে নেতৃত্ব দেওয়া যায় না। নেতৃত্ব দিতে গেলে পুরুষ হতে হয়, ইমাম হতে গেলে সাহসী হতে হয়। সে কাউকে ভয় করবে না ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া। যারা যোগ্যতা সম্পূর্ণ লোক তারাই হবে মসজিদের দায়িত্বশীল। মনে রাখতে হবে না আল্লাহ কোম্পানিতে চাকরি করছে। 5টি যদি বৈশিষ্ট্য থাকে তাহলে সে কি হবে? এই কোম্পানির চাকরি পাওয়ার তার কি আছে? যোগ্যতা। না হলে সে নেই। সে যত বড় ধনী হোক, যত বড় ক্ষমতাশীল হোক, সে টয়লেটের দায়িত্ব পাওয়ার ক্ষমতা রাখে না। অধিকাংশ মসজিদগুলি আজকে অযোগ্য নেতৃত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। মসজিদ আল্লাহর ঘর, অথচ এই মসজিদগুলি পরিচালনা যারা করছে এরাই ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে না। মুখে দাঁড়িয়ে নেই, গাঁজাইয়া বা বিড়ি সিগারেট জর্দাগুল খেয়ে বেড়ায়, তারই ছাতা চাচা বউ বেপরদায় চলে, মেয়ে ল্যাংটাপনা করে। এদেরকে দিয়ে মসজিদের দায়িত্বে রাখা যাবে না। এই জন্য কমিটি বৃন্দকে তাকওয়াশী পরহেজগার হতে হবে। এই অযোগ্য কমিটি থাকে বলেই মসজিদের শিরক বেদাতের মতো নির্দিষ্ট পাপগুলি মসজিদগুলিতে জীবিত আছে। এই অযোগ্য নিম্ন শিক্ষিত, অর্ধ শিক্ষিত, অযোগ্য, ঘৃণিত, অযোগ্য ব্যক্তিগুলি, নির্দিষ্ট ব্যক্তিগুলি মসজিদের দায়িত্বে আছে বলেই সমাজে জাহিলিয়াত এখন পর্যন্ত কায়েম আছে। যদি যোগ্য লোকেরা ক্ষমতায় থাকতো তাহলে সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র বাজতো না, মাদক সেবন করার ক্ষমতা রাখতো না, পটকাবাজি আতশবাজি হতো না, পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন পালন করা হতো না। কিন্তু এই দায়িত্বশীলেরা এই জাহিলিয়াতের সাথে জীবন্ত ডুবে আছে। আল্লাহকে হেদায়েত দান করুন। এরা মনে করে যে ইমাম মুয়াজ্জিন আমাদের চাকর। এরা মনে করে যে আমরা ইমামকে যেভাবে চালাবো ওইভাবেই চলতে হবে। আমাদের বিরুদ্ধে কথা বললে ইমামের চাকরি আমরা রাখবো না। কি ক্ষমতা মসজিদ কমিটি? এটা তুমি মরো, তোমার কি ক্ষমতা? ফেরেশতাদের সেলুট ভালোভাবে টের পাবা। দুনিয়াতে বাংলাদেশে আপনার সেনাবাহিনীরা এবং সেলুট দেয় না? তো মনে দেখো যে ফেরেশতারা কিভাবে দিবে, ভালোভাবে টের পাবা। সংশোধনী, জীবন চলে গেলে আর সংশোধন হতে পারবেন না, জীবন থাকলে সংশোধন। অনেক কমিটি মনে করে যে ইমাম খতিবেরা হলো আমাদের গোলাম। জি না, তুমি ইমামের গোলাম, ইমাম মানে নেতা। আমি ইমাম সাহেব যা বলবো সেটা কমিটি কেন সারা দেশবাসীকে মানতে বাধ্য থাকতে হবে। কেন আমি কোরআন হাদিস থেকে কথা বলছি। ফেসলামি করো। ইমামের বেতন কেন হবে একটা ওই যে পিয়নের বেতনের সমান? না, ভুল হলো। পিয়নের বেতন তো 20-50 হাজার টাকা। তোমার নেতাই তো বলেছে পিয়ন 400 কোটি টাকার মান। তোমার নেতা মসজিদের কেশিয়ার সভাপতি ছেলে চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়। আর ওই সভাপতি যে ইমামকে নিয়োগ দিয়েছে, এই ইমামের এত বেতন লাগে, ইমামের টাকা লাগে, মনে হয় আকাশ থেকে দেয় ইমামকে। অসংখ্য টাকা লাগে। জি না, ইমাম মানে জাতির কর্ণধার, ইমাম মানে জাতির পথ প্রদর্শক। তাকে সম্মান করতে হবে, আলেমকে সম্মান করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আলেম
হাফেজকে সম্মান করলো সেটা আল্লাহকে সম্মান করলো। এই জন্য আলেম যারা তাদেরকে মেপে কথা বলবেন, হোস করে কথা বলবেন, আলেমকে সম্মান মর্যাদা দিবেন, তার রিজিকের ব্যবস্থা রাষ্ট্র তো করবে তখন যখন বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, সেদিন ইমাম খতিব মুয়াজ্জিনকে রাষ্ট্রীয় ভাবে বেতন দেওয়া হবে। যিনি হবেন ইমাম খতিব, রাষ্ট্র বলবে তার বেতন হবে 1.5 লক্ষ। বুঝেননি মনে হয় কথা? ইসলামী রাষ্ট্র যদি হয়, সংসদ যদি কোরআন হাদিস থাকতো, তাহলে সংসদ থেকে বলে দিত যে 30 পারা কোরআনের হাফেজ ছাড়া প্রাইমারি হেডমাস্টার হতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? 10,000 হাদিস মুখস্থ ছাড়া চেয়ারম্যান এমপি হতে পারবে না। বুঝেননি মনে হয় কথা? এটা সংসদ থেকে বলে দেওয়া হতো ইসলামী রাষ্ট্র যখন হতো তখন। কিন্তু এখন তোমার হেড মৌলানা, হেডমাস্টার, তোমার ওই এমপি মন্ত্রী হাদিস তো বহুদূর কথা, ওযুই জানে না। ওযু তুমি যাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছো, ওকে এক বোতল পানি দাও, ওযুই করে দেখাতে পারবে না তোমার। ও ভয়ে টানা খাওয়ার বদলে বাবার থেকে বসে। যিনি হাফেজ হবেন, হেফজখানায় চাকরি করবেন, তার বেতন হবে 2 লক্ষ টাকা। যিনি মুহাদ্দিস হবেন, তার বেতন 3 লক্ষ টাকা। বুঝেনি মনে হয় কথা? যিনি মসজিদের মুয়াজ্জিন হবেন, তার ডিগ্রি থাকতে হবে একেবারে মুফতি। অথচ এখন মসজিদগুলিতে ইমাম খতিব আছে 5 পাস, ও আযানই দিতে ভালো করে জানে না। মানে তার 4টে নাই পড়ে গেছে। একে বলেছে যে তুই আযান দিবি আর খা। কথা বুঝেনি মনে হয়? সবচেয়ে নিগৃহীত হচ্ছে ইমাম মুয়াজ্জিন। জি না, অন্যান্য চাকরিজীবীদের বয়স যত বাড়ে বেতন তত বাড়ে, আর ইমাম মুয়াজ্জিনের বয়স যত বাড়ে বলছে যে আপনি আগের মতো আর কেরাত করতে পারেন না, আপনি আউট। কথা বুঝলেন মনে হয়? আপনি আবার হাসছেন। ইমাম মুয়াজ্জিনের বেতন মানসম্পন্ন দিতে হবে। ও হচ্ছে আপনার নেতা, ও দেশের নেতা। যারা কোরআন সুন্নাহ আলেম, তারাই দেশের নেতৃত্ব দিবে। এরা যদি নেতৃত্বে চায়, এরা জনগণের সম্পদ চুরি করার বদলে এরা হবে রক্ষক। কিন্তু আপনি যে হারামখোরদেরকে নেতা বানিয়েছেন, এরা রাষ্ট্রের দুর্নীতি করতে করতে বাংলাদেশকে এরা বদল করে দিয়েছে হারামখোররা। কোন বেনামাজি, কোন দুর্নীতিবাজ, কোন মাখুর, কোন লুচ্চা বদমাশ এরা দেশের নেতৃত্বে আসতে পারে না। আগামীতে আল্লাহ তুমি বাংলাদেশের নেতৃত্ব দাও, আলেম ওলামাদের সংসদে। বাংলাদেশ সংসদ ইহুদি খ্রিস্টানের এই বস্তা বস্তা দণ্ডযুক্ত নিগৃহীত একেবারে নির্দিষ্ট মতবাদকে ডিলেট করে আল্লাহ তুমি বাংলাদেশে কোরআন সুন্নাহ সংবিধানকে তুমি কবুল করো। তখন আমার মতো আকবরবিন আবেদের ওই রাজশাহী থেকে সেখানে পর্দা নষ্ট করা লাগবে না। সংসদে বলে দিবে আজ থেকে মুসলিম নারী পর্দা বাধ্যতামূলক না করলে তাকে 5 বছর জেল। এখন বলা লাগবে না 5 ওয়াক্ত সালাত আদায় করা যাবে না। জি না, সরকার রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে বলে দিবে আপনি পারেন প্রত্যেকটা নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, না হলে তার 10 বছর জেল। এটা রাষ্ট্র বলে দিবে। রাষ্ট্র বলে দিবে যদি কেউ বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খায়, তাহলে প্রথম অবস্থায় তার 40টা জুতা পিটা হবে। এরপরও যদিও খায় 80টা জুতা পিটা হবে। তারপরও যদি খায় তাহলে তার 5 বছর জেল হবে। এটা ইসলামের রাষ্ট্র বলে দিবে। বুঝেনি মনে কথা? যতক্ষণ ইসলাম কায়েম না হবে, কোরআন সুন্নাহর বিধান না হবে, যারা নেতৃত্বে আছে তারাই গাঁজা খেয়ে বেড়াবে। বুঝেছি? বিচার নেই। এই জন্য নেতৃত্বে আসতে হবে সব নেতৃত্বে। নেতৃত্ব যদি সঠিক হয় তাহলে দেশ ভালো হবে। আইনের প্রয়োগ বাস্তবায়ন যদি থাকে তাহলে আইন বাস্তবায়ন হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকের জমার খুতবা যে বিষয়টি তা হচ্ছে যে মসজিদের যারা কমিটি আছে, সদস্যবৃন্দ আছে, তাদেরকে কয়টা সার্টিফিকেট? 5টা। এরপরে যারা ইমাম খতিব, তাদেরকে যোগ্য হতে হবে। জমার খুতবা এমন একটা মাঠ, এমন একটা জায়গা যেখানে সব কোয়ালিটির লোক আসে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নতম কর্মকর্তা সবাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এমপি মন্ত্রী সবাই
কার সামনে বসে থাকে? ইমামের সামনে। এই জন্য ইমামকে সারগর্ভপূর্ণ কোরআন সুন্নাহ থেকে হক কথা বলতে হবে এমন যোগ্য ইমাম মসজিদগুলিতে নিয়োগ দিতে হবে এবং যোগ্য তাকে বেতনের ব্যবস্থা করে দিতে হবে। কথা কি বুঝেছেন? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে ইমাম, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবে ইমাম, সামাজিক জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলবে ইমাম। এমন বলিষ্ঠ সাহসী ইমামকে নিয়োগ দিতে হবে। কিন্তু ওই যে অযোগ্য কমিটি, অযোগ্য ইমাম, অযোগ্য কমিটি, অযোগ্য ইমাম। আর ইমামগণ, আরে একটা অফিসের ঝাড়ুদার হতে একটা ডিগ্রি লাগে। এই বাংলাদেশে শত শত মসজিদের ইমাম আছে, তার ডিগ্রি নাই, কোরআন সুন্নাহ জানে না, রাস্তার একটা প্রভুপাতের সবজি বই পড়ে শুধু ওই সাত ব্যাগ হরিণের ইচ্ছা গায়ে খুতবা শেষ করে দিচ্ছে। কি শিখলো? মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছে যে পীর সাহেব ওই জায়নামাজ দিয়ে 7 সমুদ্র তেরো নদী পার, তখন মুসল্লিরা বলছে সুবহানাল্লাহ। এটাই হলো বাংলাদেশের মসজিদগুলিতে খুতবা। কোন কোরআনের ইবাদত নেই, হাদিসের ইবাদত নেই। জি না, অযোগ্য ব্যক্তি ইমাম হতে পারে না, অযোগ্য ব্যক্তি কমিটিতে থাকতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকটা বোঝান এবং মানার তৌফিক দান। তারপরে আমি আজকে বুঝলাম না যে এই জায়গাতে 2 আযান হলো, আমি এখানে এসেছি 2 আযান হলো, জানি না কোথায় থেকে এটা আজও কায়েম আছে। তবে আমি বলেছি, অনেকেই বলেছেন, সৈয়দ বিলাল আহমদের বড় বড় আলেম, যে জুমার দিনে মসজিদে 2 আযান দেওয়া বিদআত। আপনি বলবেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওটা তো ঠিকই আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে দিয়েছেন, যে কারণে দিয়েছেন, যে স্থানে দিয়েছেন, ওইভাবে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও তার জীবনে মসজিদে 2 আযান দেননি, তিনি দিয়েছেন আপনার ওই ফরাজিকান্দা বাজারে, বুঝিনি মনে হয় কথা। আর যদিও ওই সময় মাইক ছিল না, ঘড়ি ছিল না, তাই তিনি বলেছেন যে বাজারে লোক সমাগম, একটা বাজারে দিয়ে আসো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন মসজিদে দিতে চেয়েছেন, কয়টা দিয়েছেন? আর আপনি দুটোই দিলেন কোথায়? ফাজলামি করার তো একটা সীমা আছে। খুতবার পরে কথা, আমি যা বলছি সেটাই চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে মানার তৌফিক দান করুন। হিকমতের দোহাই দিয়ে তো আর ইসলাম চলবে না। হিকমত কি জিনিস? শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে, জাহেলিয়াতকে জাহেলিয়াত বলতে হবে। তাহলে সেটাই হবে বাপের বেটার পরিচয়। কোন ম্যাও ম্যাও করে থাকবো কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা হবে না। সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আশ্চর্য কথা, আপনি বলছেন যে সমাজে প্রচলন আছে, সমাজের দোহাই দিয়ে, দেশাচারের দোহাই দিয়ে ধর্ম কখনো টিকবে না। ইসলামের নিজস্ব মতবাদ আছে, ইসলামের নিজস্ব আদর্শ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে জুমার দিনে 1 আযান হতো, আলীর যুগে হতো, আবু বকর ওমরের যুগে হতো, শুধু উসমান রাদিয়াল্লাহু আনহু তার ইজতিহাদে তার যুগে শুধু মসজিদের নববীতেই কায়েম রেখেছিলেন, এছাড়া কোন মসজিদে না। কথা বুঝেননি মনে হয়? একটা মসজিদে। সেটা কি কারণে? ওই যে বাজারের লোক সমাগম হতো, ব্যস্ত থাকতো, তাই বাজারে। এছাড়া তিনি দ্বিতীয় কোন মসজিদে চালু করেছেন এরকম নয়, শুধু একটা কারণের জন্য। তো ওই কারণ এখন আছে না, এখন মাইক আছে। আপনি একটা মাইকের আদানে সারা ফরাজি বাংলা, এটা কি পালিয়ে সারা পালিয়ে আপনি ঘোষণা দিতে পারেন আজান। এখন তো দরকার নেই। আশ্চর্য কথা, আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝা মানার তৌফিক দান করুন। আমাকে কে জানি বললো যে বড় মসজিদ যা করে তাই করতে হবে। আল্লাহ বড় মসজিদদেরকে হেদায়েত দান করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। বলছিলাম মসজিদ বৈঠকে মুসলিম দিনী ভাই বোন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে থাকতে হবে। এরপরে আপনাদের সাথে কয়েক মিনিট কথা, যে মসজিদে আবাদ করতে হবে। মসজিদের আবাদ কি? 5 ওয়াক্ত সালাত। মসজিদে এসে নিয়মিত জিকির তাসবিহ হবে, মসজিদে এসে নিয়মিত কোরআন তেলাওয়াত, এটা হলো মসজিদের আবাদ। তাহলে কি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে লা ইউনাদি ইয়াউমাল কিয়ামah, আল্লাহ বিচার মাঠে আহ্বান করবেন, আইনা জিরানি আইনা জিরানি,
আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ফাতাকুলুল মালাইকা রব্বানা, তখন ফেরেশতারা বলবে প্রতিপালক আপনার প্রতিবেশী হওয়ার সৌভাগ্যবান ব্যক্তি কে, আপনার প্রতিবেশী হওয়ার সৌভাগ্যবান ব্যক্তি কে। তখন আল্লাহ বলবেন যে আইনা আম্মারুল মাসাজিদ, কোথায় পাঁচ ওয়াক্ত সালাত যারা মসজিদে জামাতে আদায় করতো আজকে তারাই আমার প্রতিবেশী। কোথায় যারা মসজিদে এসে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করতো কারা, কোথায় তারা, আইনা আইনা, কোথায় তারা, তারাই আমি আল্লাহ আজকে প্রতিবেশী। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু রাজুলি ফিল জামা তুতাফা আলা সুকি ওয়া বাইতিহি খামসা ইশরা ওয়াদিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাড়িতে অথবা বাজারে সালাত আদায়ের চেয়ে কেউ যদি মসজিদে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাকে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব দিবেন। বাড়িতে পড়েন। আর এটা কখন হবে? রাসূল বলেন ফাইনাহু ইযা তাওয়াদ্দাহা হাসানাল উযওয়া, এটা তখনই হবে যখন বাড়ি থেকে ওযু করে বের হবে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে ওযু করে আসবেন। তোমার খারাজে এর মসজিদ, এরপরে মসজিদের জন্য বের হবে। লা ইয়াখরুজু ইলা সালাত, একমাত্র নিয়ত থাকবে শুধু সালাতের। কিসের? সালাতের। তাহলে কি হবে? লাম ইয়াখতু খাতওয়াতান ইলা রুফিয়াতিহি দারাজাতান, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে, একটি করে মর্যাদা বাড়িয়ে দিবে। আর প্রত্যেক কদমে ধাপে ধাপে একটি করে পাপ আল্লাহ মিটিয়ে দিবেন। এরপরে কি হবে? ফাইদা সালাত, এসে যখন সালাত আদায় করবেন লাম তাসালিম মালাইকা, তখন আল্লাহ কিছু ফেরেশতাকে নাজিল করে দিবেন ওই মুসল্লির জন্য। কোন মুসল্লি? যে মুসল্লি বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে এসেছে শুধু সালাতের নিয়তে, এরপরে সালাতে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ বলবেন ফেরেশতারা ওই যে আমার বান্দাটা এখন সালাতে দাঁড়িয়েছে, তোমরা তার জন্য দোয়া করো। মা দামা, যতক্ষণ পর্যন্ত লোকটা সালাতে থাকে তখন হাজার লক্ষ কোটি ফেরেশতা ওই মুসল্লির জন্য দোয়া করতে থাকে। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তার উপরে রহম করো। আল্লাহুম্মা ফিরহু, আল্লাহ তুমি তার পাপকে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, প্রতিপালক তুমি তোমার পক্ষ থেকে মুসল্লির উপরে রহমত বরকত নাযিল করো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এসে বললেন যে আমাকে একটু অনুমতি দেন, আমি তো চোখে দেখি না, বাড়িতে সালাত আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মসজিদের আযান শুনতে পাও? তো জি হ্যাঁ। তাহলে মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত সোজা দড়ি রেখা টানো, দড়ি ধরে ধরে তুমি মসজিদে প্রবেশ করবে। অন্ধকে অনুমতি দেওয়া হয়নি বাড়িতে পড়া, আর আপনি ভালো মানুষ বলছেন যে বাড়িতে পড়বো। জি না, আপনি মুনাফিক। যারা মসজিদ থাকার পরও 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়ে আর মুনাফিক। এরা কি? মুনাফিক মুসলমান। খুব সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসো তো আমার জায়গা থেকে অনুমতি করো, আসো তো আর আমাকে আগুন দাও। যে বাড়িতে প্রবেশ করছে, বাড়িতে সালাত আদায় করছে, তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কেন দেননি? ওখানে মা বোন আছে তাই দেন। মা বোন না থাকলে আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো। কথা বুঝেননি মনে হয়? ওখানে আপনার ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, আপনার মা আছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গতি, তো নারীরা যদি আর ছোট শিশুরা যদি না থাকতো তাহলে আপনার বাড়ি কি করে দেওয়া হতো? জ্বালিয়ে দেওয়া হতো। মসজিদের আলাদা উপস্থিত বলছে মুসলিম দিনী ভাইবোন, জুমার খুতবার মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। ওই শ্রেণীর মানুষ আছে যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়ায় বিশেষ মেহমান হিসেবে তাকে জায়গা দান করে দিন। তাহলে মসজিদ কেন্দ্রিক হন, বাজার কেন্দ্রিক নয়। মসজিদ কেন্দ্রিক হন, মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখেন। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে। ইন আশা রুজিকা ওয়া কুফরিয়া, যতদিন তারা জীবিত থাকবে আল্লাহ তাদেরকে রুজি দিবেন, সেটা তাদের জন্য যথেষ্ট হবে। ওয়া ইম্মাতা আদখালাহুল জান্নাহ, আর যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। তিন শ্রেণীর লোক। এক, মান দাখালা বাইতাহু ফাসাল্লাম, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয়। আপনি কি দেন? কিসের দেন? ও আপনি যত শিক্ষিত তত শয়তানি আপনার। বলছে ওই যে আপু এসেছে, আপনার স্ত্রী বলছে টাকা দাও, ওই শয়তানি। আপনি তো শিক্ষিত নারীকে বিবাহ করেননি, কিসের শিক্ষিত? আমার স্ত্রী ইংলিশে পাস। কে বলছে ইংলিশে পাস? ও খেতে জানে না, পোশাক গায়ে দিতে জানে না, জুতা পায়ে দিতে জানে না, ও সালাদ আদায় করতে শিখেনি। কে বলেছে ওকে শিক্ষিত? শিক্ষিত তো সেই নারী যে নিজে ইসলাম মানে আর সন্তানকে ইসলাম শিক্ষা দেয়। অশিক্ষিত কে বলেছে মাস্টার ডিগ্রি পাস, ও মোটা বেতনে চাকরি করে, ও জাহেল, ও মূর্খ, ও অশিক্ষিত, ও ছেলেকে পোশাক গায়ে দিতে পারে না, পা ঢুকিয়ে দিচ্ছে। অথচ পোশাক গায়ে দিলে মা তার সন্তানকে আগে ডানা ঢুকিয়ে দিবে। বোঝেননি মনে হয় কথা? পায়ে জুতা ঘুরিয়ে দিবে, আগে বাম পা বিসমিল্লাহ বলে। যাক, ওদিকে যাচ্ছি না, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। তো বাড়িতে ঢোকার সময় কি দিবেন? সালাম। যে ব্যক্তি এই আমলটা করে, বাড়িতে প্রবেশের সময় সালাম দেন, দিতে দিতে যদি ওই সময় মারা যায় তাহলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দেন। দুই, মান খারাজা ইলাল মসজিদে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আযান হলে মসজিদের দিকে যায়, মসজিদের দিকে হাঁটতে হাঁটতে মারা গেলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দেবে। তিন, মান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় কাজ করে, দ্বীনের কাজ করে, আল্লাহর রাস্তায় সময় দেয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুসাফির, এতিম, অসহায়, ইসলামের আল্লাহর রাস্তায় কাজ করে, তাফসীর সভা সমিতি, আল্লাহর জন্য সময় ব্যয় করে, আল্লাহর জন্য সময় দিতে দিতে যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তো এখানে আপনার সাথে যেটা কথা হলো সেটা হলো যে মসজিদের সাথে সম্পর্ক বেশি রাখো। হে যুবক, মাদকতাকে কবর দাও, গান বাজনা কবর দাও। তুমি কোন নেতার পিছনে ছোট, তুমি একটু ভাবো তো। আজকে রাতে চোখ একটু মুছিয়ে চিন্তা করবে, আহা, আমি যে নেতার ক্যানভাস করে বেড়াই, সে তো অজুই জানে না, সে আমাকে ইমানের কথা বলে না, আমলের কথা বলে না, শুধু বলে যে আমার দলে থাকো, টাকা দিব, মদ দিব, নারী দিব। জি না, ওই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। যুব সমাজ, নগ্নতা পরিহার করো, নগ্ন নারী পরিহার করো, মাদক, সিগারেট, জর্দা, গলিয়া বা ফেন্সিডিল আজকে তওবা করো। কোন নারীর সাথে যদি সম্পর্ক থাকে আজকে তওবা করো। যদি সুদ, ঘুষ, জোয়া, লটারির সাথে সম্পর্ক থাকে, আর আজকে আমার তদন্তে দেখছি যে প্রায় শুধু যুবক যুবতী নয়, যুবক যুবতীর পিতা মাতা, বুড়া বুড়ি সবাই মোবাইলে অ্যাডিক্টেড আর গেমস খেলায় অ্যাডিক্টেড। সবাই খেলছে, গেমস খেলতে টাকা দিয়ে। এমনও আছে যে মোবাইলে গেমস খেলতে খেলতে একেবারে গোটা পরিবারটাই বিক্রি করে দিয়েছে। স্ত্রী, পালা, গহনা যা ছিল সবই বিক্রি। এখন দেখো যে না, এই মরণ ভাবে পা দিয়েছ। মোবাইল হলো অভিশাপ। যদি তুমি নগ্নতা দেখো, জি না, মোবাইল যদিও চালাও, তোমার অন্তর নামের সফটওয়্যার আগে ভালো করো যে আমি মোবাইলে কোরআন তেলাওয়াত করবো। তুমি গাড়িতে বসে আছো, কোরআন পড়ো। তুমি গাড়িতে বসে আছো, একটা ইসলামী ইতিহাস পড়ো। মোবাইলে পড়াশোনা করো, অযথা ফেসবুক, ইউটিউবে সময় ব্যয় করো না। দেখো, ইসলামের ইতিহাস পড়ো। দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তুমি আশ্চর্য একটা যুগে বাস করছো, মোবাইলে যা বলবে ওটা তাই তোমাকে দেখাবে। মোবাইলে যদি বলো, হে মোবাইল, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখাও তো, তখন দেখবে যে সব চলে এসেছে। সুবহানাল্লাহ, আশ্চর্য একটা যুগ। তো তুমি গাড়িতে বসে পড়ো, ওটা পড়ো। তুমি ফেসবুক, ইউটিউবে গেছো কেন? ওখানে গেলেই নগ্নতা। ফেসবুক, ইউটিউব সৃষ্টি করা হয়েছে তোমার ইমানকে নষ্ট করার জন্য, এটা তুমি মনে রেখো। সাবধান, যদিও ঢুকো তাহলে আলেম আমাদের বক্তব্য শুনবে, যারা সহি আকীদা মানবের আলেম, আর কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহ তোমাকে জাহেলিয়াত থেকে হেদায়েত দান করুন। তুমি বাজার, খারাপ বন্ধু,
যাচ্ছ, আল্লাহ নবী বলছেন যে বিচার মাঠে যদি কেউ তার পাপের কারণে জাহান্নামে যেতে লাগে, তখন তার মুমিন বন্ধু আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধুটা একসাথে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম, একসাথে অমুক প্রোগ্রামে বক্তব্য শুনতে গিয়েছিলাম, একসাথে রমাদানের সিয়াম রেখেছি, হয়তো আমার বন্ধুটা কোন পাপের কারণে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে যাচ্ছে আর আমি জান্নাতে থাকবো, এটা হয়? একসাথে দুনিয়াতে থেকেছি, একসাথে বিচার মাঠে পরকালে থাকবো, তখন আল্লাহ তোমার মুমিন বন্ধু সুপারিশ কবুল করে তোমাকেও তার সাথে জান্নাতে পৌঁছাবে। তুমি দুনিয়াতে ভালো বন্ধুদের সাথে ঘুরো, জুয়াচুর, বদমাশ, হারামখোর, লুচ্চে, বদমাশ, বেনামাজি, এদের সাথে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এদের সাথে তুমি সম্পর্ক ত্যাগ করো। আল্লাহ নবী বলছেন, যদি তুমি বলতে পারো বন্ধু তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করো, তোমার সাথে সম্পর্ক রাখবো না, এই কথা বলে মারা যেতে পারলে আল্লাহ তোমাকে আরো সুন্দর জায়গা করে দিবে। মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উপস্থিত জুমা খুতবার সম্মানিত মুসল্লিবৃন্দ, নারী পুরুষ, আপনাদের সাথে যেটা কথা ছিল মসজিদের আদব, মসজিদে আসার আদব, মসজিদে আবাদ করার আদব, মসজিদের দায়িত্বশীল যারা তাদের ডিগ্রি, তাদের বৈশিষ্ট্য। এরপরে আমরা বলবো সংক্ষেপে 1 মিনিট যে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবেন যে যেখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য একটা জান্নাত নির্মাণ করে দিবে। আমরা মসজিদ নির্মাণে যেখানে মসজিদ হচ্ছে সেখানে সামর্থ্য অনুযায়ী 2 টাকা 5 টাকা দিয়ে 2000, 5000, 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তাহলে এর জন্য আল্লাহ আমাদের জান্নাত নির্মাণ করে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে মসজিদের ব্যাপারে সচেতন হয়ে মসজিদকে মূল্যায়ন করা আমরা যেন করতে পারি, সেই তৌফিক তুমি দাও।